আপনি জানতে চেয়েছেন আজকাল অনেক মুসলিম দ্য রিলিজ এরতুগল নামে একটি টিভি সিরিজ দেখেন যা প্রকৃত ইসলামিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেয়। এখন এই টিভি সিরিজের সঙ্গীত, সুন্দরী মহিলা এবং কখনো কখনো বিদআত রয়েছে। এখন যদি কেউ সঙ্গীতকে নিঃশব্দ করে এবং মহিলাদের মুখের দিকে না তাকানোর চেষ্টা করে এই নাটকটি দেখে, তাহলে সেটা হালাল হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আব্দুল কাদের। আসলে এই জাতীয় যে সমস্ত সিরিজগুলো আছে, দ্য মেসেজ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে একটা সিরিজ হয়েছে, তারপরে দ্য রিলিজ এরতুগল নামে একটা সিরিজ রয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে ঘিরে একটা সিরিজ আমরা দেখেছি এর আগে। এরকম আরও অনেকগুলো সিরিজের কথা আমরা জানি। এগুলোতে ইসলামের ইতিহাসকে, বিভিন্ন নবী রাসূলদের ঘটনাবলীকে, সাহাবা ইকরামের ঘটনাবলীকে তুলে ধরার চেষ্টা করা হয়। মূলত এই সমস্ত প্রত্যেকটি ফিল্মেরই আপনার অনেকগুলো হারাম উপাদান রয়েছে। যেমন সেগুলোতে পর্দাহীন নারী রয়েছে। পর্দাহীন নারী ছাড়া এখনও পর্যন্ত কোনো এই জাতীয় ফিল্ম যেগুলোর কথা আমরা বললাম কোনোটি বের হয়নি। অর্থাৎ সবগুলোতেই নারীর উন্মুক্ত আপনার চেহারা প্রদর্শিত হয়েছে, যেটা দেখা আমাদের জন্য হারাম। আবার সেখানে মিউজিকের ব্যবহার রয়েছে, গানের ব্যবহার রয়েছে, অনেক দৃশ্য রয়েছে যেগুলো তাওহীদের পরিপন্থী, যেগুলো বিদআতে পরিপূর্ণ। আর গল্পের প্রয়োজনে এবং সিনেমার প্রয়োজনে অনেক সময় চটকদার কোনো কিছু সেখানে যুক্ত করা হয়েছে। এসব বিষয়গুলো মিলে সংক্ষেপে আমরা এক কথায় বলতে পারি, এই ফিল্মগুলো দেখা একজন মুসলিমের জন্য জায়েজ নয়। বিশেষ করে যিনি কোনো ফিল্ম দেখাতে অভ্যস্ত নন, তিনি শুধুমাত্র তথাকথিত ইসলামের ইতিহাস জানার জন্য যদি এই সমস্ত ফিল্মগুলো দেখেন, তাহলে তিনি বহুবিধ হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন। এভাবে ইতিহাস শেখার কোনো অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। অনেকে খুব বেশি মডারেট, অনেকে খুব বেশি তথাকথিত আধুনিক ইসলামে বিশ্বাসী। তারা মনে করেন যে আজকাল আমরা টিভির বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না, অতএব সেখানে যে জিনিসটি পরিবেশন করা হয়ে থাকে তার ভালোটুকু আমরা গ্রহণ করব। আসলে এইভাবে যদি আমরা চলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান আমলকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। অতএব পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে, তারপরে আপনার মিউজিক থাকছে, গানের হারাম গানের অস্তিত্ব থাকছে, তারপরে সেখানে ইতিহাসের ব্যাপারটা তো থাকছেই, বিদআত এবং শিরকি অনেক বিষয় থাকছে। এসব বিষয়গুলোকে সামনে রেখে এই ধরনের সিরিজ দেখা মুসলমানের জন্য জায়েজ না। এগুলো নেক্সট সুরত ধোঁকা। মনে হচ্ছে ইসলামের ইতিহাস আমি শিখছি। হ্যাঁ, কারোর যদি তিনি সারাদিন ফিল্মে বুঁদ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর হারামি কি হালালি কি, তিনি অন্য বাজে যে সমস্ত আরও খারাপ যে সমস্ত ফিল্মগুলো রয়েছে হলিউড বলিউডের, সেগুলো না দেখে এই ফিল্মগুলো দেখলেন যেগুলোতে কোনো অশ্লীল বা সেরকম খারাপ কোনো দৃশ্য নাই, তবে পর্দাহীনতা ইত্যাদি রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মন্দের ভালো আমরা বলতে পারি। কিন্তু একজন মুসলিম শুধুমাত্র ইসলাম শেখার জন্য, ইসলামের ইতিহাস জানার জন্য সমস্ত সিরিজ দেখা কোনো অবস্থাতে জায়েজ নাই, যেহেতু অনেকগুলো হারামে তাকে লিপ্ত হতে হবে। ইসলামের ইতিহাস শেখার সঠিক পদ্ধতি হলো বই পুস্তক পড়া, এবং ফিল্ম যদি সেভাবে তৈরি হয় সমস্ত বিধিনিষেধগুলোকে মেনে, তাহলে সেক্ষেত্রে সেটি দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর ভয়কে লালন করার তৌফিক দান করুন। আজকাল অনেক মেয়েরা ইসলামী সঙ্গীত গাইছেন, কোরআন তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে, যাদের পর্দার বিধান যাদের উপরে প্রযোজ্য হয়েছে, এরকম অনেক মেয়ে বেশ ফেমাস হয়েছে, আমাদের অনেকের কাছে পরিচিত আছে। তো সে সমস্ত মেয়েদের তেলাওয়াত, বিভিন্ন ছোট ছোট ক্লিপ এবং পরিবেশন আমরা কিন্তু অনেক উপভোগ করছি, এবং এটাকে ইসলামের নামে করছি। অথচ এগুলো সবগুলোই নেক্সট সুরতে ধোঁকা। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং তারা যদি ইসলামের কিছু বলেও, মেয়েরা করলে সেটা মেয়েরা দেখতে পারে, কিন্তু ছেলেদের জন্য সেটা দেখা জায়েজ নাই। যে সমস্ত মেয়েরা এভাবে পাবলিক প্লেসে এবং উন্মুক্তভাবে তাদের প্রোগ্রামগুলোকে ছেড়ে দিচ্ছেন, তারা কখনো ইসলামের খিদমা করছেন সেটি বলা যাবে। ইসলামের খিদমা মন মতো এবং হারাম পদ্ধতি অবলম্বন করে করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি।